জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন যুক্ত হচ্ছি সহকর্মী মহসিন কবিরের সঙ্গে। মহসিন, এখন কি অবস্থা? সেখানে কেউ সংবাদ সম্মেলন করছেন কিনা বা কোনো মন্তব্য করছেন কিনা একটু জানাবেন বিস্তারিত। মুন্নি, 5টার কিছুক্ষণ পরে ঐকমত্য কমিশনের বৈঠক শেষ হয়েছে আজকের মতো, এবং আগামী রোববারও আবারও ঐকমত্য কমিশনের বৈঠক বসবে এবং এই কমিশনের বেশ কিছু বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান জানাচ্ছিলেন এবং বেশ কিছু বিষয় নিয়ে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে। তার ভিতরে একটি অন্যতম বিষয় ছিল যে একজন ব্যক্তি সর্বোচ্চ কতদিন প্রধানমন্ত্রী কিংবা কত মেয়াদে কতবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন, সেই বিষয়টি নিয়ে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন তাদের মতামত জানিয়েছেন। বেশিরভাগ রাজনৈতিক দল, 3টি রাজনৈতিক দল ছাড়া বেশিরভাগ রাজনৈতিক দল মতামত জানিয়েছিলেন যে কোনো এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সারা জীবনে। সেই প্রস্তাব বিভিন্ন দলের পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছিল। তবে সেই প্রস্তাবের বিপক্ষে ছিল বিএনপি, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে পরপর দুবার এবং বিরতি দিয়ে আরও একবার প্রধানমন্ত্রী হতে পারবেন, সেই ধরনের অবস্থান বিএনপির ছিল। তবে গত বৃহস্পতিবারের যে আলোচনা, সেই আলোচনায় বলা হয়েছিল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি স্থায়ী কমিটির সদস্য দলটির, তিনি জানিয়েছিলেন যে কয়বার প্রধানমন্ত্রী হতে পারবেন কিংবা কয় মেয়াদে সেটি বিবেচনা না করে কত বছর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন লাইফ টাইমে, সেই বিষয়টি তিনি তুলেছিলেন। তখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল যে 10 বছর, এবং অন্যান্য দলও সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন। তবে তখন বিএনপির অবস্থান জানতে চাওয়া হলে বিএনপি সেটি দলের অভ্যন্তরে আলোচনা করার পর জানাতে চেয়েছিলেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর, দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন যে তারা এই যে 10 বছরের কথা তোলা হয়েছিল, সেই 10 বছরের পক্ষে তারা, তবে সেখানে তারা শর্ত দিয়ে দিয়েছেন। তাদের অনেকটা শর্ত সাপেক্ষে তারা 10 বছরে রাজি হয়েছেন, অর্থাৎ কোনো এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেই প্রস্তাবে বিএনপি রাজি। এখানে তবে তারা একটি ক্লজ দিয়েছেন যে এনসিসি অর্থাৎ ন্যাশনাল জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটিকে বলা হচ্ছিল, সেই সাংবিধানিক কাউন্সিল গঠন করা যাবে না, সেটি বিএনপির শর্তে ছিল। তবে ঐকমত্য কমিশন সেই এনসিসিকে বাতিল করে সেখানে তারা একটি নতুন প্রস্তাব এনেছে, যে সেটি হচ্ছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। তো এটিও বিএনপি বলছে যে এটিও তারা মানতে রাজি না। এটি থাকলে তাদের যে প্রস্তাব, তারা যে ঐকমত্য হয়েছিল যে 10 বছরে, সেটি তারা করতে পারবে না। এর কারণ হিসেবে তারা বলছেন যে নির্বাহী বিভাগের ক্ষমতা যদি খর্ব করা হয় তাহলে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে পড়বে। সেজন্য তারা বলছেন যে ওই ধরনের কোনো কমিটি থাকলে তারা এই 10 বছরের যে নিয়ম প্রধানমন্ত্রী একজন ব্যক্তি হতে পারবেন না, সেটি তারা মানবেন না। তবে যদি ওই ধরনের কোনো কমিটি না হয় তাহলে তারা এই প্রস্তাবটি মেনে নেবেন। তো আগামী রোববার আবারও বৈঠক বসবে। অমীমাংসিত যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল এবং এখনও চলছে, সেই সকল বিষয়গুলো নিয়ে আগামী রোববার বৈঠক হবে।